হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা নিয়ে বসে পড়েছি। আর আমরা যারা চা লাভার্স আছি, তাদের সকালটা চা দিয়ে শুরু না করলে সারাটা দিন যেন কেমন লাগে, তাই না? আর আরেকটা কথা, যেদিন আমি এই ভিডিওটি করেছিলাম সেদিন তো আমি সুস্থ ছিলাম, বাট তারপর আমার ঠান্ডা লেগে ভয়েসটা পুরো বসে গিয়েছে, যেটা তোমরা হয়তো বুঝতেই পারছো। তাই একটু অ্যাডজাস্ট করে তোমরা এই ভিডিওটি দেখো। তো চা খাওয়ার পরে আমি চলে গিয়েছিলাম সকালের ব্রেকফাস্ট রেডি করতে। এই যে কাজু বাদামের কৌটোটা নিয়ে আসলাম, তারপর একটা প্লেটে আমি বিনস, গাজর সব কেটে তারপর কাজু বাদাম কিশমিশ রেখে দিলাম। দেখো প্লেটটা কত কালারফুল লাগছে। আমি বানাবো চিড়ের পোলাও। এরপর আমি তেল দিয়ে বিনস আর গাজরগুলো ভেজে নিলাম। তারপর এটা ভাজা হয়ে গেলে নামিয়ে রেখে কাজু বাদামগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি কড়াইয়ে তেল দিয়ে কাঁচা লঙ্কা কুচি দিয়ে তার মধ্যে ধুয়ে রাখা চিড়ে দিয়ে দিলাম। তারপর হলুদ লবণ দিয়ে চিড়েটাকে ভেজে নিলাম একটু। তারপর তাতে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম কাজু বাদাম আর কিশমিশ আর অল্প ঘি। যেহেতু আমি চিড়ের পোলাওটা হেলদিভাবেই বানাই, তাই আমি পুরোটা ঘিয়ে না করে নামানোর আগে অল্প ঘি দিই। এই যে রেডি চিড়ের পোলাও। খেতে ভালোই লাগছিল। সবজি দিয়ে, শীতের সবজি দিয়ে তো আরও ভালো লাগে। এরপর আমি দুপুরে লাঞ্চে বানাবো কাতল কালিয়া। এই জন্য আমি পেঁয়াজ, লঙ্কা, টমেটো কেটে মিক্সিতে মশলা পেস্ট করে নিয়েছিলাম। এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তাতে আমি হলুদ লবণ মাখিয়ে রাখা মাছগুলো ছেড়ে দিচ্ছিলাম। ভেজে নিব মাছগুলো। এদিকে কড়াইয়ে মাছগুলো বসিয়ে মার কাছে গেলাম। দেখি বাবা বাজার থেকে ছোটো মাছ নিয়ে এসছে। তো মা সেই মাছগুলো কেটে নিচ্ছিল। আর ছোটো মাছ কাটতে যা সময় লাগে বন্ধুরা, তোমরা তো জানোই। এরপর আবার কিচেনে আসলাম। এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে ফোড়নে জিরে তেজপাতা দিয়ে দিলাম। তারপর কুচি করে রাখা পেঁয়াজ, লঙ্কা সব দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম। তারপর পেঁয়াজ লঙ্কাটা ভাজা হয়ে গেলে তাতে আমি পেস্ট করে রাখা মশলা, আদা, লঙ্কা, পেঁয়াজ সব দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। তারপর হলুদ লবণও দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিলাম তাতে টমেটো আর খোসা ছাড়িয়ে রাখা মটরশুঁটি। তারপর আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম, কারণ মশলাটা যত কষাবো তত আমার কালিয়াটা টেস্টি বেশি হবে। এরপর কষানো হয়ে গেলে তাতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর এদিকে পাশের কড়াইয়ে বসিয়ে দিলাম ছোটো মাছ ভাজা। আর এইদিকে আমার কাতল কালিয়ার ঝোলটা ফুটে উঠছে, তাই আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আর এদিকে এই মাছগুলো উল্টে নিচ্ছিলাম। আর এদিকে আমি বেদানা খেয়ে নিচ্ছিলাম, মা বেদানা ছুলে রেখেছিল। আর আমার কাতল কালিয়াটা হয়ে এসছে, তাই আমি গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। এরপর রান্না কমপ্লিট হয়ে গেলে আমি স্নানে গিয়েছিলাম। স্নান করে এসে একটু রোদরে দাঁড়ালাম, যেহেতু ঠান্ডার দিন, ঠান্ডা লাগে স্নান করার পর। এরপর আমি দুপুরে লাঞ্চ করতে বসে গেলাম। ছিল গরম গরম ভাত, তারপর ছিল শাক পেঠালো আর মাছ ভাজা আমি একটাই নিয়েছিলাম, আর একটা ছিল দণ্ডকলের শাক। এরপর আমি শাক ভাজা দিয়ে একটু ভাত খেয়ে নিলাম। তারপর মুসুর ডালে একটু লেবু রস করে শাক ভাজা দিয়ে ভাত খাচ্ছিলাম। খেতে ভালোই লাগছিল ডাল আর শাক ভাজা। এরপর আমি নিয়ে নিলাম একটু লেবুর রস করে নিলাম ভাতের মধ্যে। তারপর নিয়ে নিলাম মাছটা খেতে খুব টেস্টি ছিল। আর কাতল কালিয়াটা নিজের রান্নার কি বলবো, এটাও টেস্টি হয়েছিল। তো আমি কাতল কালিয়া দিয়ে ভাত মেখে একটু টমেটো আর মাছ দিয়ে খেয়ে নিলাম। খাওয়া আমার কমপ্লিট প্রায়। এরপর খাওয়া দাওয়া হয়ে গেলে আমি শাড়ি পরেছিলাম বিকালে। একটু পাশেই একটা সর্ষে ক্ষেত ছিল, ভেবেছিলাম ওখানে গিয়ে ভিডিও করব, কিন্তু ক্ষেতটা তো একদম নতুন ফুল হয়েছে, তাই আমি ভেতরে নামতে আর কি সাহস পাচ্ছিলাম না। তো পাশের বাড়ির দিদাকে জিজ্ঞেস করাতে বলল যে হ্যাঁ, আমি সর্ষে ক্ষেতে নেমে ভিডিও করতে পারি, কিন্তু যাতে ফুলগুলো যাতে নষ্ট না হয়, যেহেতু নতুন ফুল এসেছে। এই মুহূর্তে ফুলগুলো ঝরে পড়লে ওদের অনেক ক্ষতি হয়ে যাবে। তো তারপর আমি সর্ষে ক্ষেতে নেমে আমার বোনকে বললাম দু একটা ভিডিও বানিয়ে দিতে। আর এই যে আমার বোন ভিডিও না করে ফটো তুলেছে, যাই হোক। এরপর আমি বাড়িতে গিয়ে ড্রেস চেঞ্জ করে আবার রাস্তায় আসলাম। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই একটু সাপোর্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।